আসসালামু আলাইকুম। নেক্সট জেন লিথিয়াম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে একটা মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা সোলার প্যানেলের শেড করেছি, যেটা মূলত টিনকে বাদ দিয়ে আমরা সোলার প্যানেলের শেড করে দিয়েছি। এখানে টিনের ব্যবহারটা আমরা কমিয়ে দিয়েছি। এক পাশে টিন আর এক পাশে হচ্ছে আমাদের সোলার প্যানেলের শেড। যারা মুরগির খামার করে থাকেন, যারা গরুর খামার করে থাকেন, তাদের জন্য টিনের শেড দেওয়া ব্যয়বহুল হয়ে যায়। আবার দেখা যাচ্ছে টিনের শেডের উপরে সোলার প্যানেল দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা ব্যয়বহুল বা অতিরিক্ত একটা খরচ। এই খরচকে কমানোর জন্য আমরা একটা সুন্দর পন্থা ব্যবহার করেছি যে আমরা টিনের শেড দিব না। এই টিনের শেডটাকেই আমরা কিভাবে সোলার প্যানেলের শেড তৈরি করতে পারি, এতে যেন কাস্টমারের খরচটা কমে আসে। তো ঠিক তারই একটা কাজ আমরা করেছি, আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি। আপনারা হয়তো ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আমরা একটা পাশে টিনের শেড আর একটা পাশে সোলার প্যানেলের শেড। হ্যাঁ, কিন্তু এরপরও বৃষ্টির পানি কিন্তু আপনার ভিতরে ঢুকবে না। আমরা খুব সুন্দর করে কাজটা করেছি। আমরা ফার্স্টে অ্যাঙ্গেল দিয়ে বক্স করে তার ভিতরে সোলার প্যানেল দিয়েছি। দুটো অ্যাঙ্গেলের মাঝখানে যেন পানি না ঢোকে, পানি যেন কোনোভাবেই না ঢুকতে পারে, সেটার জন্য আমরা চায়না থেকে একটা আঠা এনেছি। সেই আঠা আমরা প্রয়োগ করেছি, কোনোভাবে যেন পানি না ঢোকে। সেই সাথে বৃষ্টি যেন হ্যাঁচা বা বৃষ্টি যেন প্রচুর বৃষ্টি হলে পানি না ঢোকে, সেই জন্য আমরা বাইরের দিকে কিছুটা বাড়তি করে দিয়েছি যেন পানি ভিতরে না ঢোকে। তো সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টটা মোটামুটি প্রায় শেষ। আমরা টেস্টিং পারপাসে রেখে দিয়েছি, কাজ চলমান আছে এখনও, আর রঙের কাজ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন শেড, এক পাশে টিনের শেড, এক পাশে সোলার প্যানেলের শেড। খুবই দেখতে সুন্দর লাগছে, খুবই অমায়িক। কেন আমরা শুধু শুধু টিনের শেড দিয়ে টাকা খরচ করব? আমরা তো চাইলে সোলার প্যানেলের শেডটাও দিয়ে দিতে পারি। আমরা আমার কাস্টমারকে বলেছিলাম যে এই পাশেও সোলার প্যানেলের শেড করে দিয়ে দিই। তো কাস্টমার পরবর্তীতে বললো যে তার রিকোয়ারমেন্ট হচ্ছে প্রায় 8 কিলোর মতো। তা 8 কিলোর জন্য আমাদের প্রায় যতটুকু প্যানেল প্রয়োজন ছিল আমরা অতটুকু প্যানেল লাগিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু টিন আছে। ঠিক টিনের এই পাশ থেকে আমরা সোলার প্যানেল বসানো শুরু করেছি। এই পাশে আমরা কিছুটুকু বাড়তি করে দিয়েছি প্রায় 7-8 ইঞ্চি, যেন পানি এদিকে না আসে। খুব মোটা অ্যাঙ্গেল দিয়ে খুবই মজবুত করে আমরা এই কাজটা করেছি, যেন বাতাসের চাপে কোনোভাবে হেলে দুলে না যায় বা পড়ে না যায়, ভেঙে না যায়। তো সর্বোপরি সব কিছু চিন্তা ভাবনা করে আমরা একটা প্ল্যান সাজিয়ে এই কাজটা করেছি এবং আমরা এটাতে সাকসেসফুল। আপনারা দেখতে পাচ্ছেন জোড়ার মাঝখানেও কিন্তু আমরা দুই টিনের মানে একদিকে টিনের শেড আর একদিকে সোলার প্যানেলের শেড। এই টিনের শেড সোলার প্যানেলের শেডে টিনের শেড থেকে আমরা প্রায় 15 ইঞ্চি বাড়তি করে দিয়েছি, যেন মাঝখান দিয়ে কোনোভাবে পানি না আসে। সেই সাথে বাইরের দিকে আমরা 8 ইঞ্চি বাড়তি করে দিয়েছি, যেন বাইরে থেকে পানি না আসে। সেই সাথে আমরা দুটো বক্স করেছি, বক্সের মাঝে মাঝে আমরা সোলার প্যানেলগুলো বসিয়েছি এবং খুব সুন্দর করে আমরা এটা সেট আপ করেছি যেন কোনোভাবেই এটা ক্ষতিগ্রস্ত না হয়। এবং এই কাজের জন্য আমরা খুবই সেফটি এসকেপ দড়ি দিয়ে আমরা কাজ করেছি, খুবই সেফটি নিয়ে কাজ করেছি যেন আমার কোনো টেকনিশিয়ান আহত না হয় বা পড়ে না যায়। খুবই সুন্দর করে কাজ করেছি এবং কাজ আমাদের শেষ, আমাদের ইনস্টলও শেষ। আমরা এখানে একটা অনগ্রিডের একটা 8 কিলোর মেশিন স্থাপন করেছি, যেটা স্থাপন করা শেষ এবং এখন টেস্টিং পারপাসে রানিং আছে এবং এখন রঙের কাজ চলতেছে। আমরা একটা সময় চিন্তা করেছিলাম যে আমরা সোলার প্যানেলের নিচে হিট স্টিং দিব, যে যেন তাপমাত্রাটা যেন আমাদের, যেহেতু এটা রেস্টুরেন্ট হবে উপরে, রুফটপ রেস্টুরেন্ট, তো রুফটপের রেস্টুরেন্টে যখন কাস্টমার আসবে তাদের জন্য গরমের একটা যে আভাস বা গরমের যে তাপ সেটা যেন না লাগে। কিন্তু পরবর্তীতে আমরা একটা রিসার্চ করে দেখলাম যে যেহেতু এটা খোলা, একদম খোলা, সো এখানে তাপ ওইভাবে লাগবে না, কারণ বাতাস প্রবাহ হবে। বাতাস প্রবাহ হলে কি হবে যে আপনার তাপটা বের করে নিয়ে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একদমই খোলা, আমরা একদম খোলা রেখেছি যেন তাপ কোনোভাবে কাস্টমারের গায়ে না লাগে, যারা রেস্টুরেন্টে খেতে আসবে তাদের গায়ে যেন না লাগে, একদম খোলা
রেখেছি বাতাস একদিক দিয়ে আসবে আর এক দিক দিয়ে বের হয়ে চলে যাবে, মানে ও বের হয়ে যাওয়ার সময় যেন তাপ নিয়ে বের হয়ে চলে যায়। তো এই জন্য হচ্ছে আপনারা যারা রুফটপ রেস্টুরেন্ট করতে চাচ্ছেন বা রুফটপ করতে চাচ্ছেন তারা কিন্তু টিনের শেডটা না দিয়ে আপনারা কিন্তু সোলার প্যানেলের শেড দিতে পারেন। আমি সম্পূর্ণ ভিডিওতে আমি বলে দিব যে আমরা এই শেডটা কীভাবে করেছি, কত মিলি অ্যাঙ্গেল ইউজ করেছি, কত মিলি আমরা রাউন্ড বক্স ইউজ করেছি, সব বলে দেবো। কারণ আমার এই ভিডিওগুলো শুধুমাত্র কাস্টমার দেখে না, আমাদের যে কিছু ভাই টেকনিশিয়ান আছে গ্রামে বা বিভিন্ন জায়গায় বা যারা এই ব্যবসার সাথে জড়িত তারাও কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে এবং এগুলো ফলো করে এবং মানে চেষ্টা করে শেখার। তো এই জন্য আমি বলে দেব যে আমি মূলত যা সোলার প্যানেল যে বক্সটা করেছি সেটা হচ্ছে আপনার 1 ইঞ্চি অ্যাঙ্গেলের, এটা 1 ইঞ্চি অ্যাঙ্গেলের 4 মিলি মোটা হবে, সেটা আমরা বক্স করেছি। বক্স করার পরে তার মাঝে আমরা সোলার প্যানেল সেট করেছি এরকম করে। আর মাঝখানে আমাদের এখানে 1.5 মিলি মানে 1.5 ইঞ্চি অ্যাঙ্গেলের 4 মিলি মোটা অ্যাঙ্গেল ইউজ করেছি শুধু শক্ত করার জন্য আর কি। আর আমরা যে এই লম্বা যে বক্সটা ইউজ করেছি রাউন্ড বক্স, এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি আর কি, এটাও 4 মিলি। তো মোটামুটি এটা খুবই ভালো শক্ত, আমরা এটা টেস্ট করেছি, ভালো মজবুত হয়েছে। তো এটা নিয়ে এখন ভয় পাওয়ার কিছু নাই, আর এটা খুবই মজবুত হয়েছে। তো এখন রঙের কাজ চলতেছে, আমরা এটা ব্ল্যাক রং করে দিচ্ছি, কালো রং। এখন যেটা টানাগুলো যেটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু টানাগুলো দিয়েছি রাউন্ড বক্স দিয়ে, এটাও কিন্তু 2 ইঞ্চি 4 মিলির একটা বক্স। হ্যাঁ, তো আপনারা যারা কাজ করবেন যে কোনো কাজ মজবুত করে করার চেষ্টা করবেন, কারণ সোলার প্যানেলগুলো কিন্তু রিস্কি, এটা পড়ে গেলে নিচে একটা মানুষ কিন্তু আহত হয়ে মারা যাবে। সো এগুলো করার সময় খুবই সেফটি নিয়ে কাজ করতে হবে। আমি আমার যারা টেকনিশিয়ান ছিল তাদেরকেও আমি নির্দেশনা দিয়েছি যে কোনোভাবে যেন একটা হাত ফসকে পড়ে না যায়। এবং আমরা প্রত্যেকটা কাজ রশি দিয়ে বেঁধে বেঁধে করেছি, সোলার প্যানেলও আমরা রশি দিয়ে বেঁধে কাজ করেছি যেন কোনোভাবে এটা ঝুঁকিতে না পড়ে যায় কাজটা। তো এই জন্য আপনারা যখন কাজ করবেন তখন খুবই সতর্কতা অবলম্বন করে কাজ করবেন, এবং যখন স্ট্রাকচার তৈরি করবেন স্ট্রাকচারে কিন্তু ভাই অবহেলা করা যাবে না। বিশেষ করে এরকম স্ট্রাকচারে একদমই অবহেলা করা যাবে না, খুবই মজবুত করে করতে হবে। এবং আপনাকে অবশ্যই প্ল্যান মাফিক নকশা করে তারপরে কাজ শুরু করবেন, যেন কোনোভাবে ভুল না হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটাতে টানা মানে অ্যাঙ্গেল দিয়ে টানা দিয়ে রেখেছি, এবং একটু পরপর রাউন্ড বক্স করে আমি স্ট্যান্ড দিয়ে রাখছি যেন কোনোভাবে এটা দুর্বল টাইপের না হয়। এটা খুবই মজবুত করে কাজটা করেছি, কারণ এই কাজগুলি খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। এটা করার আগে অনেক নকশা করতে হয়, অনেক চিন্তাভাবনা করতে হয়, এরপরে গিয়ে কাজটা ধরতে হয়। তো এই জন্য আমাদের এখানে সোলার প্যানেল বসেছে 20টা, লঙ্গি ব্র্যান্ডের 430 ওয়াটের হচ্ছে সোলার প্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা অন গ্রিডের 8 কিলোর মেশিন, হাইব্রিড প্লাস অন গ্রিডের একটা 8 কিলোর মেশিন। এটা কিন্তু এখন চলমান আছে, এটা কাজ চলতেছে, এটা কাজ শেষ কিন্তু এটা এখন চলমান, কিন্তু টেস্টিং পারপাসে আমরা এটা এখনও রেখে দিয়েছি। এটা এখনও আরও 2-1 দিন আমাদের অবজারভেশনে থাকবে, আমরা এটা দেখব, দেখার পরে দেন আমরা কাস্টমারকে বলবো যে আমাদের কাজ শেষ, আপনি এখন সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখনও সৌন্দর্য বর্ধনের কিছু কাজ বাকি রয়ে গেছে, এটা আমরা টেস্টিং পারপাস শেষ হলেই তবে আমরা এই কাজগুলো হাত দিব, তার আগে আমি ভিডিওটা করে ফেলেছি। আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের হাইব্রিড ইনভার্টার পাবেন, অফ গ্রিড ইনভার্টার পাবেন, সোলার প্যানেল পাবেন, লিথিয়াম ব্যাটারি পাবেন, ইলেকট্রিক ভেহিকেল পাবেন, ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারি পাবেন, ইলেকট্রিক ভেহিকেল সার্ভিস করাতে পারবেন, ফকলিফটের ব্যাটারি পাবেন, গলফ কারের ব্যাটারি পাবেন, ফকলিফট ও গলফ কার সার্ভিসিং করাতে পারবেন। যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিতে পারেন, আপনি সেবা পেয়ে যাবেন। সেই সাথে যদি আপনার ন্যায্য মূল্যে পণ্য কিনতে চান তবেই আপনারা গ্রিন ভোল্টকে বেছে নিন। আপনাকে সবচাইতে কম রেটে আপনাকে মাল দেওয়া হবে, এবং রমজান মাস উপলক্ষে হাফেজ ভাইদের জন্য এবং যারা মুফতি বা মাওলানা মুহাদ্দিস তাদের জন্য একটা ডিসকাউন্ট রয়েছে। এটা আমার শুধু রমজান মাসের জন্য না,
পুরো বছর জুড়ে ডিসকাউন্ট থাকবে। সেই সাথে কেউ যদি আপনারা মসজিদে বা মাদ্রাসায় এরকম সোলার প্যানেল ইনভার্টার লাগাতে চান, সেজন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য একটা বিশাল ডিসকাউন্ট আছে, যেটা আমি প্রকাশ করতেছি না কত পার্সেন্ট ডিসকাউন্ট, কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট বলতে বিশাল একটা মহব্বত এবং ভালোবাসা আপনাদের জন্য থাকবে। তাই আপনারা দেরি না করে যদি আপনারা সোলার প্যানেল এরকম প্রজেক্ট করতে চান, আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে ফোনে কল করে অর্ডার করতে পারেন অথবা অফিসে এসে দেখে নিয়ে যেতে পারেন। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই রয়েছে। এইটা একটা রেস্টুরেন্ট বিল্ডিং, এটার নিচ থেকে একদম উপর পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরে রেস্টুরেন্ট। আমরা যেটাতে কাজ করেছি সেটা হচ্ছে একটা রুফটপেও কিন্তু রেস্টুরেন্ট হবে। এটার প্রত্যেকটা ফ্লোরেই হচ্ছে রেস্টুরেন্ট। ধন্যবাদ সবাইকে। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।